গল্পের শুরুতে আমরা একজন প্রিন্সকে দেখতে পাই, যার আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা লোক রাখা এবং তার সারাদিন কি কি করতে হবে তা শিডিউল করে দেওয়া থাকে। তো শিডিউল অনুযায়ী আজ প্রিন্সকে একটি অন্য দেশে যেতে হবে পার্টিতে জয়েন করতে। এখানে বলে রাখা ভালো, প্রিন্স তার এই নিয়মতান্ত্রিক জীবন নিয়ে খুবই বিরক্ত ছিল। তো পার্টিতে জয়েন করার জন্য প্রিন্স হংকং পৌঁছায়। প্রিন্স যখন এয়ারপোর্টে পৌঁছায় তখন তার সাথে ছিল বড় একজন সেলিব্রিটি। যখনই তারা বের হচ্ছিল তখন সেলিব্রিটির ভক্তরা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে, আর এই সুযোগে প্রিন্স সেখান থেকে পালায়। কারণ আমরা জানি প্রিন্স তার নিয়মতান্ত্রিক শিডিউল করা জীবনে মোটেই কমফোর্ট ছিল না। তো প্রিন্স সেখান থেকে যখনই দৌড়ে পালাচ্ছিল, অন্যদিকে প্রিন্সের সাথে থাকা সেলিব্রিটির সাথে দেখা করার জন্য একজন মেয়ে ভক্ত দৌড়ে আসছিল, যার নাম ইউমিন। তো তখন প্রিন্স ও ইউমিনের মধ্যে ধাক্কা লাগে এবং ধাক্কা লেগে যখনই মেয়েটি পড়ে যাচ্ছিল তখনই প্রিন্স তার হাত ধরে ফেলে, কিন্তু কি যেন একটা ভেবে আবার হাত ছেড়ে দেয় আর মেয়েটি আবার পড়ে যায়। এরপর প্রিন্সের বডিগার্ডরা যখন প্রিন্সকে ধরতে আসছিল তখন ইউমিন ভাবে যে এই লোকগুলো হয়তো প্রিন্সকে ধাওয়া করছে, তাই ইউমিন প্রিন্সকে নিয়ে একটি স্থানে লুকিয়ে পড়ে। প্রিন্সের বডিগার্ডরা চলে যাওয়ার পর ইউমিন সেখান থেকে চলে যায়, কিন্তু প্রিন্স তাকে ফলো করতে করতে সুপার শপে চলে আসে এবং ইউমিনের দেখা দেখি একই জিনিস কিনতে থাকে। কারণ আমরা জানি প্রিন্স কোনো কিছুই তার নিজের ইচ্ছা মতো করতে পারে না, সব কিছুই সে শিডিউল ফলো করে করতে হয়। কিন্তু প্রিন্সের কাছে তো টাকা ছিল না, কারণ প্রিন্সের সকল টাকা থাকে তার বডিগার্ড এবং তার চিপের কাছে। তাই প্রিন্সের নেওয়া সকল জিনিসের বিল শোধ করতে হয় ইউমিনকে। এদিকে প্রিন্সের নুডলসগুলো খুবই ভালো লেগে যায় এবং সব ফ্লেভারের নুডলস ট্রাই করতে থাকে, আর সব বিল ওই ইউমিনকেই দিতে হয়। খাবার শেষে প্রিন্স ইউমিনকেও জিজ্ঞেস করে, আমার কি আর কোনো ফ্লেভারের নুডলস ট্রাই করা বাকি আছে? তখন ইউমিন বলে, না, নেই। এরপর প্রিন্স ইউমিনকে ধন্যবাদ জানায়, আর ইউমিন বিরক্তিকর হাসি নিয়ে বলে, ওয়েলকাম। এরপর রাতে যখন ইউমিন প্রিন্সকে রেখে বাসায় যাচ্ছিল তখনই ইউমিন মনে মনে কষ্ট হয়, ভাবে সেন্ট্রির তো টাকা নেই। তাই ইউমিন বাস থেকে নেমে প্রিন্সকে কিছু টাকা দেয় এবং বলে, এই টাকা দিয়ে তুমি বাসায় চলে যাও। কিন্তু প্রিন্স বলে, আমার তো এখানে বাসায় নেই, তাই আমার এই টাকারও দরকার নেই। এটি শুনে ইউমিনের কষ্ট লাগে। তো ইউমিন প্রিন্সকে তার সাথে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেটিই করে। খুব সাবধানে লুকিয়ে লুকিয়ে প্রিন্সকে ঘরের ভিতরে নিয়ে যায় ইউমিন, আর এই দৃশ্যটা ছিল দেখার মতো। সত্যি বলতে ইউমিন দেখতে খুব কিউট ছিল আর তার রিয়াকশনগুলো খুবই সুইট। তো ইউমিন প্রিন্সকে নিয়ে যখনই ঘরে যায় কিছুক্ষণ পর সে বুঝতে পারে তার মা তার ঘরে আসছে। তখন ইউমিন তার মাকে ভুল ভাল বুঝিয়ে ঘর থেকে বের করে দেয়। ইউমিনের মা চলে যাওয়ার পর যখনই প্রিন্সকে নিয়ে সে উপরের ঘরে যাচ্ছিল তখন ইউমিন হুচট খেয়ে পড়ে যায়। যখনই পড়ে যাচ্ছিল তখন প্রিন্স ইউমিনকে ধরে ফেলে, আর এই অবস্থায় ইউমিন প্রিন্সের উপরে পড়ে যায়। এখানে রোমান্টিক একটা সিন আমরা দেখতে পাই। তখন ইউমিন নিজের অজান্তেই প্রিন্সকে কিস করতে যাচ্ছিল, ঠিক তখনই প্রিন্স তাকে থামিয়ে দেয়। এরপর যখন প্রিন্স উঠে দাঁড়ায় তখন তার হাতে একটা খেলনা শব্দ করে ওঠে। এটা দেখে ইউমিন প্রিন্সকে বলে, যদি আমার বাবা মা কোনোভাবে জেনে যায় তাহলে তোমাকে ওই জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেবো। আর এই রিয়েকশনটা ছিল দেখার মতো। যাই হোক, পরের দিন ইউমিন যখন কলেজে যায় তখন ক্লাস চলাকালীন তার প্রিন্সের কথা মনে পড়ে। তখন ইউমিন তার টিচারকে ওয়াশরুমের কথা বলে সোজা বাসায় চলে আসে প্রিন্সকে দেখতে, কিন্তু এসে দেখে ইউমিনের বাবা মা প্রিন্সকে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ইউমিন তার বাবা মাকে বুঝিয়ে বলে, তোমরা যেমনটা ভাবছো ব্যাপারটা আসলে তেমন নয়। আসলে বাসায় যাওয়ার জন্য ওর কাছে কোনো টাকা নেই, তাছাড়া ওর কাছে ভিসা পাসপোর্ট কোনো কিছুই নেই। আর ওর জামা কাপড়ের অবস্থা দেখো, আমি কি এভাবে ওকে বাসার বাইরে রেখে আসতে পারি? তাছাড়া দেখো, তোমাদের ঘরের জন্য একজন কাজের লোক দরকার, এখন থেকে ও না হয় তোমাদের কাজে সাহায্য করবে। মানে এটা কোনো কথা, রাজার ছেলে নাকি কাজের ছেলে হইব। যাই হোক, পরিস্থিতির শিকার হলে যা হয় আর কি। তো প্রিন্সও রাজি হয়ে যায়। এদিকে ইউমিন ও তার বাবা মাকে ম্যানেজ করে ফেলে। এরপরের দিন ইউমিন প্রিন্সকে নিয়ে সুপার শপে যায় এবং সেখান থেকে তার এক বন্ধুর সাথে দেখা হয়। তখন ইউমিন তার ফ্রেন্ডের সাথে প্রিন্সের পরিচয় করে দেয় আর বলে ওর নাম হচ্ছে মারফুলিন। এরপর ইউমিন কেনাকাটা শেষ করে যখন বাসায় ফিরছিল তখন প্রিন্সেরও খুব ঘুম পাচ্ছিল, আর ঘুমের ঘরে সে পড়ে যাওয়ার মতো অবস্থা। আর এক পর্যায়ে নিজের অজান্তে প্রিন্স ইউমিনের কাঁধে মাথা রেখে ফেলে। তখন ইউমিন এই ব্যাপারটা বিরক্ত না হয়ে উল্টো আরও এনজয় করছিল। আর আমরা বুঝতে পারি ইউমিনও মনে মনে প্রিন্সকে পছন্দ করছিল। পরদিন ইউমিন যখন কলেজে যায় তখন সে খেয়াল করে তার ব্যাগের নোটবুকগুলো নেই। পরক্ষণে তার মনে পড়ে সেই বইগুলো বাসায় রেখে এসছে। অন্যদিকে ইউমিনের মা দেখতে পায় ইউমিনের নোটবুকগুলো বাসায় রেখে গেছে, আর প্রিন্সকে বলে, বাবা তুমি বইগুলো ইউমিনকে দিয়ে আসো। এদিকে ইউমিন নোট না আনায় তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে প্রিন্স ও ইউমিনের নোটবুকগুলো নিয়ে আসার সময়
বডিগার্ড তাকে দেখে ফেলে এবং পিছু করে। এক পর্যায়ে বডিগার্ড তাকে ধরে ফেলে এবং বলে, তুমি আমার সাথে চলো, সবাই তোমাকে খোঁজাখুঁজি করছে, তাছাড়া একদিন না একদিন তো তোমাকে রাজ্যে ফিরে যেতেই হবে, ধরা তুমি পড়বেই। তখন প্রিন্স বলে, আমি ধরা পড়ার আগ পর্যন্ত এখানেই থাকতে চাই এবং মুক্তভাবে বাঁচতে চাই। ওই বডিগার্ড প্রিন্সকে খুবই ভালোবাসতো, তাই তাকে আর ধরে না, বরং প্রিন্সকে ইউমিনের কলেজ পর্যন্ত পৌঁছে দেয়। ইউমিন ও প্রিন্সকে ভুলিয়ে ভালিয়ে কলেজের ভেতরে নিয়ে আসে। তো টিফিন টাইমে যখন তারা দুজন খাচ্ছিল, তখন কয়েকজন মেয়ে এসে বলে, হ্যালো হ্যান্ডসাম, তোমার সাথে কি আমরা খাবার খেতে পারি? তখন ইউমিনের ওই ফ্রেন্ডটা চলে আসে এবং মেয়েগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এভাবেই দিন যেতে থাকে। প্রিন্সও সবার সাথে ফ্রি হতে থাকে এবং সবার সাথে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। এমনকি ইউমিনের মা তার থেকেই প্রিন্সকে বেশি ভালোবাসতে শুরু করে। তো একদিন ইউমিন আর প্রিন্স একটা মার্কেটে যায় এবং দেখতে পায় সেখানে বর কনের কম্পিটিশন চলছে। মানে দুইজন, একজন ছেলে একজন মেয়ে বর এবং কনে সাজবে। এর মধ্যে যেই দুইজনকে সব থেকে বেশি সুন্দর লাগবে এবং সব থেকে বেশি ভোট দেবে তারাই বিজয়ী হবে। সেখান থেকে ইউমিন আর প্রিন্সকে সব থেকে বেশি সুন্দর লাগছিল, আর সবাই ভোট দেয় ইউমিন এবং প্রিন্সকে। এই জন্য সেখানে প্রিন্স আর ইউমিন বিজয় হয়। আর এই ঘটনার জন্য ইউমিন খুবই খুশি হয় আর প্রিন্সকে জড়িয়ে ধরে। পরের সিনে আমরা দেখতে পাই কিছু বদ ছেলেরা ইউমিনের ওই বন্ধুকে বিরক্ত করছে, আর ওই সময় ইউমিনও পাশ দিয়ে যাচ্ছিল। এটি দেখে ইউমিন এগিয়ে আসে আর বদ ছেলেগুলোকে বলে, আমি তোমাদের নামে প্রিন্সিপালের কাছে নালিশ করব। এটি শুনে ওই ছেলেগুলোর মধ্যে থেকে একটি ছেলে এসে ইউমিনকে মারতে আসে, আর তখনই প্রিন্স ছেলেটির হাত ধরে ফেলে, যার কারণে সেখানে একটা তুমুল ফাইট হয় আর ছেলেগুলোকে সেই লেভেলে শিক্ষা দেয় প্রিন্স। কিন্তু এই দৃশ্যটা স্কুলের সিসি ক্যামেরায় ধরা পড়ে আর এটি কেউ একজন ভাইরাল করে দেয়, যার জন্য কলেজের রেপুটেশন খারাপ হতে থাকে যে এই কলেজের ছেলেমেয়েগুলো মারামারি করে। অন্যদিকে প্রিন্সের চিফ এই ভিডিওটা দেখে ফেলে আর জেনে যায় প্রিন্স আসলে কোথায় আছে। তখনই প্রিন্সের চিফ অনেকগুলো গাড়ি নিয়ে প্রিন্সকে আনতে যায়। এদিকে ইউমিনের বাবা অফিসে যাওয়ার জন্য যেই না বের হয়, তখন সে এক গাদা গাড়ি দেখে ভয় পেয়ে যায় আর পুনরায় ঘরের ভিতর ফিরে আসে। এসে ইউমিনের মাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের কি এমন কোনো বড়লোক আত্মীয় আছে যারা ফেরারি রোলস রয়েস নিয়ে আমাদের দেখতে আসতে পারে বা বেড়াতে আসতে পারে? এটি বলতে না বলতেই দরজায় কে একজন নক করে আর দরজা খুলতেই দেখা যায় প্রিন্সের চিফকে। দরজা খোলা মাত্রই চিফ প্রিন্সকে মাথা নিচু করে সম্মান জানাচ্ছে। এটি দেখে ইউমিন সহ বাসার সবাই অবাক হয়ে যায় যে আমাদের বাসার কাজের লোককে দামি গাড়ি নিয়ে এসে সম্মান জানাচ্ছে। কিছুক্ষণ পরে সবাই এটি জানতে পারে যে এই ছেলেটি কোনো সাধারণ ছেলে না, সে হচ্ছে চীনের রাজপুত্র। এরপর যখন প্রিন্সকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ইউমিন দৌড়ে এসে প্রিন্সকে ডাকে, কিন্তু যেহেতু প্রিন্সের গার্ডরা চলে এসেছে, তাই এখন থেকে প্রিন্সের মতোই আচরণ করতে হবে। আর প্রিন্স সেটিই করে। চলে যাওয়ার সময় ইউমিন গাড়ির পেছনে দৌড়াতে থাকে। এটি দেখে ইউমিনের সাথে সাথে প্রিন্সও কাঁদতে থাকে, কেননা তাছাড়া প্রিন্সের আর কিছুই করার ছিল, শুধু ইউমিনের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করা ছাড়া। প্রিন্স চলে যাওয়াতে ইউমিন খুবই ভেঙে পড়ে। সে কোনোভাবেই মেনে নিতে পারছে না যে প্রিন্স তাকে ছাড়া চলে গেল। পরদিন ইউমিনের কলেজে সাংবাদিকরা আসে এবং ইউমিনকে জিজ্ঞেস করতে থাকে রাজকুমারের সাথে ইউমিনের পরিচয় কীভাবে আর কেনই বা তার জন্য প্রিন্স মারামারি করলো। এর পরের সিনে আমরা দেখতে পাই ইউমিন কোনোভাবে প্রিন্সের নাম্বার জোগাড় করেছে এবং প্রিন্সকে ফোন করে, কিন্তু প্রিন্সের ফোন ছিল প্রিন্সের চিপের কাছে, যার কারণে ইউমিন প্রিন্সের সাথে কথা বলতে পারে না। অন্যদিকে প্রিন্সও ইউমিনকে খুবই মিস করছিল, কিন্তু ওই ঘটনার পর থেকে প্রিন্সের বডিগার্ডরা আরও সচেতন হয়ে গেছে, যার জন্য তারা কোনোভাবেই ফোনে যোগাযোগ করতে পারে না। পরের সিনে আমরা দেখতে পাই প্রিন্স এয়ারপোর্টে, সে তার নিজ রাজ্যে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ঠিক তখনই প্রিন্স দেখতে পায় ইউমিন দৌড়ে আসছে তার কাছে। এটি দেখে প্রিন্সও দাঁড়িয়ে থাকতে পারে না, সেও দৌড়ে ইউমিনের কাছে যেতে থাকে। কিন্তু তখন প্রিন্সের চিফ তাকে ধরার জন্য বডিগার্ডদের আদেশ দেয়, কিন্তু প্রিন্সের মেইন বডিগার্ড, মানে যেই বডিগার্ডটা প্রিন্সকে খুবই ভালোবাসতো, সে গার্ডদের বাধা দেয়। তো প্রিন্স ও ইউমিন সামনাসামনি হয়। তখন ইউমিন অভিমান নিয়ে বলে, তুমি কেন এইভাবে আমাকে ছেড়ে চলে আসলে? তুমি আমার ফোন ধরছো না কেন? আর তুমি আমাকে কেনই বা বললে না তুমি চীনের রাজকুমার? প্রিন্স এসব প্রশ্নের উত্তর না দিয়ে বলে, তুমি না আমাকে বলেছিলে আমি যদি প্রিন্স হই তুমি আমার প্রিন্সেস হবে? তখন ইউমিন বলে, তুমি তো সত্যিকারের প্রিন্স আর আমি তো নকল প্রিন্সেস। তখন প্রিন্স বলে, তোমার জন্য একটা লাস্ট গিফট আছে। এটা বলে প্রিন্স তার দুটি হাত সামনে বাড়িয়ে দেয় আর একটা বেছে নিতে বলে। তখন ইউমিন প্রিন্সের বা হাত বেছে নেয় আর প্রিন্স হাত খুলে বলে, তুমি সঠিকটা বেছে নিয়েছো, আর সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে ডান হাত খুলে আমাদের দেখায়
প্রিন্সের ডান হাতে লেখা ছিল তার নাম। আসলে ইউমিন যদি ডান হাত বেছে নিত তাহলে সে প্রিন্সকে পেত। তখন প্রিন্স যেতে যেতে মনে মনে বলে, তুমি ভুলটা বেছে নিয়েছো। মোট কথা হলো প্রিন্স এখানে একটা বাজি ধরেছিল, ইউমিন যেটা বেছে নেবে সেটাই ভাবে, আর আমরা দেখি ইউমিন ভুলটা বেছে নিয়েছে। এর মাধ্যমে মুভিটা শেষ হয়। তো মুভিটা সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনারা কেমন মুভি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব ওই ধরনের মুভির এক্সপ্লেনেশন নিয়ে আসার। সকলে ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।